বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চেয়ারম্যান রাওয়া, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, যারা জুলাই শহীদ পরিবারের নিহত এবং আহত যোদ্ধাগণ, রাওয়ার সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ অনুষ্ঠান ফিরে দেখা 24A। সুধীমণ্ডলী, বাংলাদেশের ইতিহাসে কিছু ঘটনা থাকে যা একটি সময়ের স্মৃতি নয়, বরং একটি জাতির অনুভূতি, সাহস এবং আত্মমর্যাদার প্রতীক হয়ে ওঠে। ৭১-এর অনুভূতি ছিল সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা, আর জুলাই 24-এর আন্দোলনের লক্ষ্যই ছিল ৭১-এর অনুভূতিসমূহের বাস্তবায়ন করা। অতএব ৭১-এর জুলাই আর 24 একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সম্পূরক। সে সময় দেশের আপামর জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, ন্যায়, অধিকার ও একটি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়ে যে সংগ্রাম গড়ে তুলেছিল, তা আমাদের জাতীয় হিসাবে ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে আছে। তবে এই সংগ্রামের মূল্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। প্রায় ১৪০০ শহীদ, যার মধ্যে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১৩২ জনই ছিল শিশু, এবং ৩০,০০০-এর বেশি আহত মানুষের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে রচিত হয়েছে জুলাইয়ের এই ইতিহাস। আজ আমরা গভীরভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদকে এবং কৃতজ্ঞচিত্তে সম্মান জানাচ্ছি আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারবর্গকে। আপনাদের ত্যাগ ও ধৈর্য জাতি কখনো ভুলবে না। আমরা যারা সশস্ত্র বাহিনীর সদস্য, আমরা শপথ নিয়েছিলাম দেশ ও জনগণের কল্যাণে নিজেদের নিবেদিত রাখার। অবসরের পরও সেই দায়িত্ববোধ আমাদের হৃদয়ে সমানভাবে বিদ্যমান। আপনারা সকলেই অবগত আছেন, জাতির এই ক্রান্তিলগ্নে অবসরপ্রাপ্ত সামরিক সদস্যরা ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়ে কাঁধে কাঁধ লাগিয়ে সংগ্রাম করেছে। তাই জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করা, শহীদ ও আহতদের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব বলেই আমরা মনে করি। আজকের আয়োজনের মাধ্যমে আমরা শুধুই অতীতের ঘটনাবলী স্মরণ করতে চাই না, আমরা সেই অনুভূতি থেকেও শিক্ষা নিতে চাই, যে অনুভূতি আমাদের শিখিয়েছে সাহস, ত্যাগ, ঐক্য এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণের মূল্য। আজ আমরা জুলাই 24-এর উপর প্রামাণ্যচিত্র দেখব, শহীদ ও আহত পরিবারের সদস্যদের হৃদয়স্পর্শী স্মৃতিচারণ শুনব এবং সম্মানিত অতিথিবৃন্দের মূল্যবান বক্তব্য থেকে প্রেরণা গ্রহণ করব। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠান আমাদের প্রত্যেককে আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। পরিশেষে মহান আল্লাহ দরবারে প্রার্থনা করছি, তিনি যেন জুলাইয়ের সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সবুজ পাখির উপর ভর করে আরশের নিচে বিচরণ করার ইজাজত দেন, আহতদের পূর্ণ সুস্থতা দান করেন এবং তাদের পরিবারের ধৈর্য ও শক্তি প্রদান করেন। আসুন আমরা সবাই মিলে একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করি, যেখানে ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেম সর্বদা সমুন্নত থাকবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে আসুন জুলাই শহীদদের স্মরণে আমরা সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করি। সবাইকে অনুরোধ করছি দাঁড়ানোর জন্য। টাইম
ধন্যবাদ। ধন্যবাদ স্যার।